গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমরা দুজন আছি মোটামুটি। দেখো, আমার ছেলের শরীর ভালো ছিল না, কালকে ব্লগ ছাড়তে পারিনি। তোমরা তো জানোই, যারা যারা আমার ভিডিওতে দেখেছিলে আমি পোস্ট করে দিয়েছিলাম। দেখো, সকাল সকাল উঠে ব্রাশ করা শুরু করে দিয়েছি আমি আর আমার ছেলে মিলে। এখন ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। আর জানো, আঙুলটা তো ব্যথা পেয়েছে ও না। রাতের বেলা দেখি ওটা সকালবেলা পেয়েছে, সকাল 10টা 11টা নাগাদ পেয়েছে। 11টা নাগাদ হবে, 11টা। আবার রাতের বেলা 12টার দিকে ডাক্তার দেখিয়ে আসলাম। ভিডিও করতে পারিনি, মানে এমন পরিস্থিতি ছিল, এমন মন ছিল, কোনো ভিডিও করতে পারিনি। ভিডিও করার ইচ্ছেটাই না চলে গিয়েছিল, তো ভিডিও করিনি। এই দেখো আঙুলটা দেখেছেন, বললাম বাবা তুই দেখা আঙুলটা ইয়ে করে দিয়েছে। আর এই দেখো দাঁতে প্রবলেম। এই দাঁতটা ওর দাঁত পড়ে না, একদম লোহার মতো শক্ত দাঁত, কিন্তু নিচে দাঁত উঠে যাচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, নিচে দাঁত উঠে যাচ্ছে। তো ডাক্তার দেখাতে গেলাম, সন্ধ্যার দিকে ওর পাপা আসলো, বললো দাঁত ইমিডিয়েটলি মানে ফেলে দিতে হবে, তুলে এক্ষুনি ফেলে দিতে হবে। তো ইঞ্জেকশন তো দেয় না, ও দেবে না, চিল্লাপাল্লা করছিল। তো ইঞ্জেকশন না দিয়েও একটা জেল ব্যবহার করে দাঁতটা ফেলে দিয়েছে। আর এখন ওকে নিয়ে একটু সকাল সকাল আমি ঘুরছি। সকালবেলা উঠে গিয়েছিল, ওর পাপা উঠে গিয়েছে, আমরা ব্রাশ করছি। দেখো আমার শাশুড়ি মা ট্যাঙ্কিতে জল নিচ্ছে। বাড়িটা একটু দেখাচ্ছি। দেখো কি কুয়াশা, তোমরা তো বুঝতেই পারছো। 6:30 7টা হবে। 6:30 6টার দিকেই উঠে গেছি, আজকে স্কুলে যাইনি। আর প্রচুর কুয়াশা। ও ছাগলের ঘরে যাচ্ছে, বারবার ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে শুধু খেলা করবে, মানে সারাক্ষণ শুধু দুষ্টামি করবে। দেখো কি কুয়াশা, অন্ধকার হয়ে আছে। কুয়াশা কিন্তু দেখতেই পাচ্ছ, ওগুলা কিন্তু কুয়াশা। আমার ঘরটা অতটুকু হয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো প্রচণ্ড কুয়াশা, এবার তো দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা, পেছনে শুধু কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তোমাদেরকে একটু দেখালাম। সকালটা ভারী মিষ্টি লাগছিল, দাঁতটাও ফেলা হয়েছিল ওর। তার কি করব, ব্যথা করছিল রাতের বেলা, তেমন ভালো ঘুমায়ও নি। এই দেখো আঙ্গুলটা, ওইদিকে আঙ্গুলের ব্যথা আর ওইদিকে দাঁতেরও ব্যথা। তাও ছাগল গরু দেখলে খেলতে হবে। এদিকে বড়বাবু কাজ করছিল, বড়বাবু এসেছে। এই দেখো, ও আমাকে বলছে কেন সকাল সকাল ভিডিও করছি, ঠিক কেন আমাকে বলছে কেন সকাল সকাল ভিডিও করছি। বলছি কেন, তো ভিডিও করবো না, কখন করব? না এই ভিডিও ছাড়বে না। আমি বললাম হ্যাঁ ছাড়বো, তুমি তোমার ঘরে কাজ করছো তো কী হয়েছে, কাজে কোনো লজ্জা আছে? ও ভিডিও এমনিতে না, কাজের জন্য না, ও ভিডিওর সামনে আসতে চায় না। তোমরা তো জানোই, ও ভিডিওর সামনে দুটো একটা আসতে চায় না। ঠিক আছে কাজ করো, আমি ঘরটা একটু দেখিয়ে দিই বলে দেখাচ্ছি। কাজ আর কি, মাটিগুলা করতে চাপাচ্ছে আর কি। এই দেখো জানালাটা, ঘর অতটুকু হয়েছে, একটু ঘুরে দেখিয়ে দিলাম। আসলাম যেহেতু এদিকে, আমার ছেলেও আসলো, ওই দিকটায় মাঝে জল রাখে। ভারী করে যে একটা অবস্থা হয়ে আছে, বলবো কি করে। ওদিকটা দিয়ে এবার নেমে চলে যাব। বাবা চলো কিছু টিফিন খাওয়াবো, যতটুকু পারি ততটুকু শেয়ার করলাম। ছেলের শরীর ভালো না, তাও ব্লগ একটা শেয়ার করলাম তোমাদের কাছে, যতটুকু পারছি আর কি। দেখো মুখ টুক ধোয়াবো ওকে নিয়ে, আমিও মুখ ধোয়াবো, তারপর চা খাবো। চা খেয়ে চান টান করবো। এই দেখো ছাগলের ছানাগুলো কত সুন্দর খেলা করছিল। ও শুধু ইটের পিছনেই ছুটবে, শুধু মানে এগুলাকে ধরতে চাইবে, ও শুধু এগুলোকেই ধরবে। বিড়াল বাচ্চা মানে সব কিছু ধরতেই যাবে। এই দেখো কত সুন্দর খেলা করছিল, কোলে নিতে ইচ্ছে করে যদিও। দেখো এটার মধ্যে উঠে আছে, এখানে দুটা, ওই আর ওইদিকে আরও দুটো আছে, পেছনে আরও দুটো আছে। দেখো কাকা শ্বশুর বাজার থেকে চলে এসেছে। আমাদের বাজার সকাল সকাল, বাজারে সবজি দিয়ে তখন 7টা বাজে, চলেও এসেছে বাজার করে। দেখেছ, এখানে এসে গেছি, আমরা চা খাবো, মুড়ি দিয়ে চা। তো চা কাকে শেষে বানিয়েছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা হচ্ছে পিসি শাশুড়ি। পিসি শাশুড়ি কোথায় গেল দেখায়নি, এটা ছেলে। আর চাটা খেয়ে চলে এসেছি চান টান করে একেবারে তোমাদের কাছে। তো আমার চান করা হয়ে গেছে, কাপড় টাপড় ধুয়ে
এবার সবার ভাত খাওয়া কমপ্লিট, আমি ভাত খাবো বলে জল নিয়ে ডিং 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 করে ছুটছি, ভাত খাবো। এই দেখো এদিকে চঞ্চলা এসেছে আমাদের বাড়িতে জল নেওয়ার জন্য, বলছে তোমাকেও একটু ভিডিও করে নিই। হ্যাঁ বলছে, এদিকে কাকি শাশুড়ি জল নিচ্ছে আর আমি খেতে এসেছি। আমি এবার খাওয়া দাওয়া করবো, দেখি কি আছে কি না। এই দেখো বিড়াল ছানা, বিড়ালের বাচ্চাটাও এখানে শুয়ে আছে। কত বিড়ালের বাচ্চা জানো আমাদের বাড়িতে, প্রচুর। এই দেখো ডাল বসানো, এদিকে ডাল হচ্ছে, এদিকে সবজি কেটে আছে, ছিম কেটে রেখেছে। বাইরে চলে এলাম, ঘরের ভেতরে আলো যাচ্ছে না। এদিকে আমি ভাত নিয়ে নিলাম, ডালের বড়া, গরম গরম শুটকি মাছ বাটা, আর হচ্ছে ডিম, সকালবেলার মেনু ছিল এগুলাই। ভাত খেয়ে নেবো পট 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 করে। এবার মাংস এনেছে, এই দেখো মাংসের জন্য আলু পেঁয়াজ সব কিছু কেটে রেখেছে পিসি শাশুড়ি। আর এদিকে মাংসটা দেখাচ্ছি, দেখো মাংস এনেছে, চিকেন, কে কে চিকেন খাবে চলে এসো। আর এদিকে সিমগুলা কেটে রেখেছে। তো চান টান করে ফ্রেশ হয়ে একটু রোদের মধ্যে খাওয়া দাওয়া করে একটুখানি রৌদ্র লাগাচ্ছি, চুলগুলো শুকাচ্ছি, একটু হাঁটাহাঁটা করছি, ছেলেকে একটু দেখছি। এদিকে শাশুড়ি মা ছাগলটাকে বার করবে, নিয়ে দিয়ে আসবে খেতে। এদিকে দেখো না আমার ছেলে কী করছে, কুকুর দেখলে কুকুর দেখবে, কুকুর যাই। ওইদিকে ননদিনী জলপুই, তোমরা কি বলো জানি না, জলপুই বাড়ছে। ওদিকে আমি একটু হাঁটাহাঁটি করছি। ওইদিকে বড়বাবু দেখো মাটিগুলোকে চাপাচ্ছে, ওকে একটু দেখিয়ে দিলাম ঘরের জন্য মাটিগুলো চাপাচ্ছে। আমি দিকে চুলটাও শুকাচ্ছি আর ছেলেকেও দেখছি, আর একটুখানি ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দুপুরবেলা খাওয়ার জন্য চলে এসেছি মাঝখানে ব্যাগ দিয়ে। এই যে চিকেন কষা নয়, চিকেন দিয়ে একটু হালকা ঝোলের মতো রান্না করেছে, খুব টেস্টি হয়েছিল খেতে। আমি ভাত খেয়ে নিচ্ছি, খুব টেস্টি হয়েছিল সত্যি, শাশুড়ি মা রান্না করেছে। এবার খাওয়া দাওয়া করে চলে আসলাম, কাপড়গুলো নেব। কাপড় শুকাবার জায়গা নেই, দেখেছো বাড়িঘরের যে অবস্থা হয়ে আছে। এবার কাপড়গুলো আমি ঘেরের মধ্যে দিয়ে রেখেছিলাম কতটুকু পরে পরে, বনের মধ্যে দিয়ে তারপর মশারিটাগুলো শুকিয়ে তারপরে নিয়ে যাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর নিয়ে যাচ্ছি এখন মশারিটাকে। তো রাখবো, তো আর বেশি বক বক করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অতটুকুই আমার ব্লগ ভিডিও ছিল। তো টাটা আজকের জন্য, বাই। ভালো থেকো, ভালো লাগলে